আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, চলে এলাম 100 রুলসের 21তম পর্বে। তার মানে 21 নম্বর রুল আমরা শিখতে যাচ্ছি। একুশতম পর্বে প্রথমে আমরা খেয়াল করব বিগত সালের প্রশ্নের প্যাটার্নটা। সো আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখছি, দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবল। এখানে অ্যারাইভড, যারা আগের ক্লাসটা করেছেন তারা মনে করবেন অ্যারাইভড হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট বসবে, হু বসিয়ে দিতে পারেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে বস্তুবাচক। তাহলে আমরা বলছিলাম বস্তুবাচক হলে আমরা কিন্তু হু বসাই না, আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি বসাই? হু বসাই। সো অবশ্যই আমাদেরকে জানতে হবে এমন একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার যেটা জানলে আমরা বস্তুবাচকেরটা ক্লিয়ার হয়ে যাব। সো এখানে হু আছে, হুম আছে, হুইচ আছে, হুইন আছে। সো আমাদের দেখতে হবে কোনটা হয় অ্যান্সার। সো সঠিক অ্যান্সার যাওয়ার আগে আমাকে জানতে হবে আমাদের রুলটা। সো আমরা একটু দেখব আজকের রুলে কে আছে। রুলে দেখতে পাচ্ছি হুইচের ব্যবহার আছে। কার ব্যবহার? হুইচ। সেটা হচ্ছে কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে, অবশ্যই অবশ্যই সেটা কি হবে? বস্তুবাচক হবে। তার মানে কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কে বসে? হুইচ বসে, এবং সেটি হতে হবে বস্তুবাচক। ওকে, আচ্ছা, যেমন আমরা এক্সাম্পল খেয়াল করি, This is the picture which caused such a sensation. So এখানে আমরা দেখতে পাচ্ছি the picture, এই পিকচার হচ্ছে কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই কি এটা বস্তুবাচক। আর বস্তুবাচক থাকলে কি হবে? হুইচ হবে। তার মানে ভার্বের আগে সাবজেক্ট হিসাবে বস্তুবাচকের ক্ষেত্রে হুইচ বসে। অথবা এটা খেয়াল করব, দ্য কার হুইচ, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কার, এখানে যে অ্যান্টিসিডেন্ট রয়েছে সেটা হচ্ছে কি বস্তুবাচক। তো সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব থাকতেই পারে, নো প্রবলেম। দ্য কার হুইচ হি হ্যাড ব্রোক ডাউন। ওকে, আচ্ছা, আমরা পরে একটু খেয়াল করব, সেটি হচ্ছে সকল বার্টের পর অবজেক্টিভ প্রোনাউন বসবে নান বার্ট ছাড়া। এই লাইনটা একটু বোঝার চেষ্টা করি। সকল বার্টের পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে নান বার্ট ছাড়া। তার মানে নান বার্টের পরে কি বসবে? সাবজেক্টিভ। নান বার্টের পরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে আমার সাথে একটু সবাই বলবেন যে নান বার্টের পরে সাবজেক্টিভ, বাট অন্য সকল বার্ট। অন্য সকল বার্ট কারা? যেমন নো ওয়ান বাট, নাথিং বাট, সামওয়ান বাট, এনিওয়ান বাট। সো অন্যান্য যে বাট আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অবজেক্টিভ প্রোনাউন, বাট নান বাটের ক্ষেত্রে কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন, তাই তো? আচ্ছা, যেমন এখানে নান বাট আছে, নান বাটের পরে হি সাবজেক্টিভ প্রোনাউন, বাট এভরিওয়ান বাট আছে, তাহলে কি হবে? অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন বসাবো। তার মানে নান বাটের পরে সাবজেক্টিভ, অন্য সকল বাটের পরে কি বসবে? অবজেক্টিভ প্রোনাউন বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল করলাম, সেটি হচ্ছে হুইচ ব্যক্তিবাচক সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কে বসে? হুইচ বসে। যেমন আমরা এখানে দেখতে পেরেছি সাবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট হিসেবে হুইচ। আবার যদি এখানে অবজেক্ট হিসেবে চিন্তা করি তাও কি হুইচ বস্তুবাচকের ক্ষেত্রে। এখানে নান বাটের পরে সাবজেক্টিভ প্রোনাউন আর অন্য সকল বাটের পরে অবজেক্টিভ প্রোনাউন। সবাই তো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছেন। সো আমরা এখন দেখবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। সো আমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2027 সেশনে একটা কোশ্চেন এসেছিল। সেটা এসেছে লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন। লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন। এখানে মাস্ট বি ভার্ব আছে, তার মানে এটা সাবজেক্ট লাগবে। এখন কথা হচ্ছে এই লেসন, এই লেসনস কি ব্যক্তি না বস্তু? অবশ্যই কি বস্তুবাচক। আর বস্তুবাচক থাকলে আমাদের অ্যান্সার কি হবে? হুইচ হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? হুইচ। এরপর যদি খেয়াল করি, an organism cannot grow without food dash materials to build its cells। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে উইদাউট ফুড ম্যাটেরিয়ালস, এগুলো দেখে আমরা হয়তো বুঝতে পারছি না, বাট অপশনে খেয়াল করব। অপশনে দেখি ডেলিভার্স। ডেলিভার্স হচ্ছে কি? ভার্ব। তার মানে প্রতিটাতে এখানে ডেলিভারি, হুজ ডেলিভারি হচ্ছে না। এখানে ডেলিভার্স, ডেলিভার্স হচ্ছে কি? ভার্ব। এখানে ডেলিভার্স হচ্ছে কি? ভার্ব। এখন কথা হচ্ছে আমরা এখানে কাকে বসাবো? এখানে আমরা দেখতে পাচ্ছি ফুড ব্যক্তি না বস্তু? অবশ্যই কি এটা বস্তুবাচক। আর বস্তুবাচক থাকলে আমাদের কি বসাতে হবে? হু না হুইচ? অবশ্যই হু না বসিয়ে আমরা কাকে বসাবো? হুইচ বসাবো। অনেকে বলবে ইট কেন হলো না? ইট হয়নি এই কারণে যারা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার পারেন, আমরা জানি দুইটা ফাইনাইট ভার্ব যখন থাকবে একটা ক্লজ মার্কার লাগবে, এবং ডব্লিউএস ওয়ার্ডগুলো কি হিসেবে কাজ করে? ক্লজ মার্কার হিসেবে কাজ করে। সো এখানে ইট কিন্তু ক্লজ মার্কার হিসেবে কাজ করে না। এখন এখানে ক্যান নট গ্রো একটা ফাইনাইট ভার্ব রয়েছে, আবার ডেলিভার্স একটা ফাইনাইট ভার্ব আছে। দুইটা ফাইনাইট ভার্ব যেহেতু আছে আমাদের ক্লজ মার্কার অবশ্যই দিতে হবে। যেহেতু অবশ্যই দিতে হবে, দ্যাট মিন্স অ্যান্সার এ। এবার খেয়াল করব পরবর্তী কোয়েশ্চেন।
পরবর্তী কোশ্চেন খেয়াল করবো, সেটা হচ্ছে দ্যাট শার্ট হুইচ হি বট। এখানে দ্যাট আছে আবার হুইচ আছে, হবে দুইটা ক্লজ মার্কার? হবে না। এরপরে আমরা খেয়াল করি দ্য শার্ট দ্যাট হুইচ একসাথে বসে না। হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার। সো এখন কথা হচ্ছে আমরা যদি ডব্লিউএস ওয়ার্ড আগে দিই এবং ডব্লিউএস ওয়ার্ড আগে দিলে আমাদের যেটা জানতে হয় সেটি হচ্ছে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়। এটা কি হবে? হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি দ্য শার্ট হুইচ, কারণ হচ্ছে অ্যান্টিসিডেন্টটা বস্তুবাচক লাগবে, সেটা হচ্ছে দ্য শার্ট হুইচের আগে বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট বসেছে, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার অপশন। আশা করি সবাই বুঝতে পেরেছি। সো এখানে যে এক্সাম্পল আছে সেটাও আপনারা খেয়াল করলে পারবেন। সো আমাদের 21 নাম্বার রুলটা এটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।